যিনি উপস্থাপনায় আছেন তার পরিচয় কিন্তু জানেন না। উনি বাংলাদেশের শিক্ষক সমাজের অত্যন্ত গর্বিত একজন, সারা বাংলাদেশে উনি প্রথম স্থান অধিকার করেছেন তার শিক্ষকতার জীবনে। এবং উনি মিরপুরে মডেল একাডেমির উনি অধ্যক্ষ, এবং এটা নিয়ে অনেক নয়ছয় হয়েছে গত 18 মাস। ওনাকে জবরদস্তিমূলক অপমানিত করে জবরদস্তিমূলক ওনার রেজিগনেশন নিয়েছিল, এবং দীর্ঘ সময় তিনি ওখান থেকে জয়েন করতে পারেন। পরবর্তী পর্যায়ে প্রশাসন তার পক্ষে সিদ্ধান্ত দিয়েছে এবং তাকে সসম্মানে জয়েন করার অনুমোদন দিয়েছে। তারপরেও কিন্তু ঝুলেছিল। সর্বশেষ বর্তমান সরকার 12 ফেব্রুয়ারি নির্বাচনের মধ্য দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী জনক তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করার পরে আমরা সেখানে আবার তার শিক্ষকতা পেশা, তার প্রিয় ছাত্রছাত্রী এবং তার প্রতিষ্ঠানের কাছে তাকে পুনর্বহাল করা হয়েছে। এই জন্য আমি সরকারের সাথে যারা সংশ্লিষ্ট আছেন এবং যিনি স্থানীয় এমপি তাকে সহ সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ। দুর্ভাগ্যের বিষয়, যেহেতু ঢাকা শহরে এরকম একটা ঘটনা প্রবাসী পেশা সাধনকে নিয়ে, আরো একটি ঘটনা দেখেন, স্কুলের প্রিন্সিপাল আপনারা অনেকেই চিনেন, আর জগন্নাথ পরিবাররা তো অবশ্যই চিনেন থাকে, তাকেও একই কায়দায় বের করে দেওয়া হয়েছে গত 18 মাসের প্রথম দিন। সেটাও সর্বোচ্চ পর্যায়ে অনুমোদন হয়েছে, তাকে পুনর্বহাল করা হয়েছে, কিন্তু ওখানকার যে লোকাল প্রশাসন মানে স্কুল ম্যানেজমেন্ট কমিটি তাকে কিন্তু এখনো পুনর্বহাল করে নাই বা যুক্ত দিচ্ছে এই অবস্থা। এবং এরকম সারা বাংলাদেশে কিন্তু অনেক সম্মানিত শিক্ষক, প্রধান শিক্ষক, অধ্যক্ষ কিনা অত্যাচারটা হয়েছে, তার আগেও হয়েছে। এই যে নারায়ণগঞ্জের ঘটনা দেখেন, মুন্সিগঞ্জের ঘটনা, নড়াইলের ঘটনা, কি অপমান করেছে শিক্ষক সমাজকে। 17 বছরও করেছে, পরবর্তী 18 মাস। আমরা মনে করি এই যে এখনো মঠ মন্দির এগুলোর উপর আক্রমণ হয়, ভাঙচুর হয়, বেদখল হয়, মাজারগুলোর উপর হামলা হয়, বর্তমান সরকারের আমলে যে ঘটনাটা ঘটেছে আমি মনে করি অত্যন্ত নিন্দনীয় এবং ন্যাক্কারজনক। এই সরকার বলেছে তারা মব সন্ত্রাসের 0 টলারেন্স। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী কেন এই ধরনের ঘটনা ঘটবে? এবং যেগুলো ঘটেছে সন্ত্রাসীরা আমরা জানি ইতিমধ্যে তাদের পরিচয় আমরা পাচ্ছি। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। ধর্মীয় কারণে যে অনুসারী হোক, মাজার হোক, মঠ মন্দির হোক, পীঠস্থানগুলোর উপর যেন কোনো রকমের আক্রমণ না হয়, এই সরকার সেটা যেন বরদাস্ত না করে। আমরা মব থেকে বেরোতে চাই, আমাদের জীবন একেবারে ছিন্ন ভিন্ন করে দিই গত 18 মাস। আমরা অসহায় হয়ে গেছিলাম। প্রফেসর ইউনূস এখানে ছুটে এসে বারবার বলেছে আমরা একই পরিবারের সদস্য, অর্থাৎ আপনাদের সুখে দুঃখে ইন্টারিম গভর্নমেন্ট থাকবে সবসময়, কিন্তু আমরা কি পেয়েছি?